হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম কাতলা মাছ। এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আজকে কাতলা মাছেরই রেসিপি বানাবো, সেটা হচ্ছে কাতলা মাছ ভাপা। এত সহজভাবে দেখাবো আর দারুণ লাগে খেতে। মানে খুব তেল মশলা একদমই নয়। তো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। এখানে লেজটাকে একটু সাইডে কেটে নিয়েছি চাকু দিয়ে। এবার একটা আমি মশলা পেস্ট করে নেব। এখানে সর্ষে নিয়েছি আমি 2 চামচের মতো, পোস্ত নিয়েছি 1.5 চামচ, জিরে নিয়েছি 1/2 চামচ, আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। সামান্য একটু জল দিয়ে ভালো একটা মিহি পেস্ট করে নেব। ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার মাছে ভালো করে আমি নুন মশলা মাখাবো। এখানে আমি 2 চামচের মতো লবণ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। এবার বেটে রাখা সর্ষে পোস্তটা পুরোটা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সর্ষে পোস্ত দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। আবারও ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে ফেলবো। এবার এরকম একটা আমি ছোট কড়াই নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মিক্সির বাটিতে অল্প জল নিয়ে পুরো করে নেব। এক্সট্রা জল আমি আর দেবো না, এই মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াইটা আমি বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কম রাখবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিট রাখবো। খুলে দেখবো। এর ওপর থেকে এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে। আর এইভাবে খুব সহজভাবে তোমরাও বানিয়ে ফেলতে পারবে কাতলা মাছের ভাপা। খেতেও দারুণ লাগে। নরমও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তার মানে কাতলা মাছটা খুব সুন্দরভাবে ভাপা হয়েছে। দেখো তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে নরম হয়েছে। ভাপা একেবারে কমপ্লিট।
গ্যাস অফ করে নামিয়ে দেবো। তো দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি কিভাবে ভাপা বানানো যায়। এইভাবে তোমরা কাতলা মাছ ভাপা বানাতে পারবে আর খুব সহজভাবে। অনেক রকম তো করে খাই, এইভাবে একবার টাটকা কাতলা মাছ ভাপা করে দেখো, দারুণ স্বাদ। দেরি না করে আমার এই ভিডিওটাতে তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে অনেক অনেক শেয়ার করতে ভুলো না। তো তোমরাও ভালো থেকো।